আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যয় সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, বিভিন্ন ধরনের ব্যয়, তার জাবেদার নিয়ম কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। সেজন্য যেমন নগদে পণ্য ক্রয়, তো ক্রয়টা তো ব্যয়, সেজন্য আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং নগদে বেতন পরিশোধ, এটার জন্য জাবেদা করব বেতন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে কর্মচারীর বাবুকে বেতন দেওয়া হলো, তাহলে নাম আছে কিন্তু বাবু, আবার নগদ আছে, তাহলে এখানে জাবেদা করব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেকে ভুল করে বাবুকে বেতন দেওয়া হলো বাবু হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তা কিন্তু হবে না, বেতন হিসাব ডেবিট হবে। এরপরে অফিস ভাড়া নগদে প্রদান, এটার জন্য জাবেদা করব অফিস ভাড়া খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে যদি থাকে মজুরি প্রদান করা হলো, নগদে প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে জাবেদা করব মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার অনেক সময় প্রশ্নে বলা থাকে মনিহারি ক্রয় করা হলো, মনিহারি কিন্তু খরচ, তা মনিহারি খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখতে পারি। আবার অনেক সময় বলা থাকে কাগজ কলম আলপিন ক্রয়, তো কাগজ কলম আলপিন এগুলি কিন্তু মনিহারির মধ্যে পড়ে, তাই এটার জন্য জাবেদা করব মনিহারি হিসাব ডেবিট অথবা সাপ্লাইজ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অনেক সময় বলা থাকে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, তখন জাবেদা করব বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেক সময় বলা থাকে যে বিমা সালামি পরিশোধ করা হলো, তখন জাবেদা করব বিমা খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিমা খরচ পরিশোধ করলে বিমা খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। মেরামত খরচ প্রদান করা হলো, এটার জন্য জাবেদা করব মেরামত খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে পরিবহন ক্রয় পরিবহন পরিশোধ, তখন জাবেদা হবে ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেক সময় বলা থাকে আন্তঃপরিবহন প্রদান করা হলো, আন্তঃপরিবহন কিন্তু ক্রয় পরিবহন, তাই আন্তঃপরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। অনেক সময় বলা থাকে যে বিক্রয় পরিবহন পরিশোধ, এগুলো কিন্তু সব খরচ, তাই না? তো বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট করব। অনেক সময় বলা থাকে বহি পরিবহন পরিশোধ, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, তখনও জাবেদা করব বিক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেক সময় বলা থাকে যে টেলিফোন বিল পরিশোধ, তখন জাবেদা করব টেলিফোন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেক সময় বলা থাকে ইমেল ফ্যাক্স ইত্যাদি বাবদ প্রদান, তখন জাবেদা হবে ডাক ও তার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কুরিয়ার বিল পরিশোধ, সেক্ষেত্রেও জাবেদা করব ডাক ও তার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে এই অনেক সময় বলা থাকে যে কমিশন প্রদান, তখন জাবেদা করব কমিশন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার অনেক সময় বলা থাকে যে এই আপ্যায়ন বাবদ প্রদান, চা বাবদ আপ্যায়ন বা কোকা কোলা ইত্যাদি বিস্কিট ক্রয়, তো সেক্ষেত্রে আপ্যায়ন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। এছাড়াও বিবিধ খরচ যদি প্রদান করা হয় নগদে, তখন জাবেদা করব বিবিধ খরচ ডেবিট, নগদান ক্রেডিট, তাই না? এই ধরনের বিভিন্ন খরচ যেগুলি আছে। আবার উপযোগ খরচ যদি প্রদান করা হয়, গ্যাস পানি বিদ্যুৎ বিল প্রদান, সেক্ষেত্রে জাবেদা করব উপযোগ খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।